নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের অনেকের এটা প্রশ্ন ছিল যে দাদা আমাদিকে স্পট অ্যাডমিশনের সময় কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো দেখো, স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশান 6 সেপ্টেম্বর 2024-এ 2274 মেমো নাম্বারে সেখানে কিন্তু তোমাদের অ্যাডমিশানের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সে বিষয়ে বলা আছে, তবে সেখানে এতটা ডিটেলসে বলা নেই। আজকে যেহেতু 10 সেপ্টেম্বর, তো আজকে তোমাদের কিন্তু হচ্ছে যে ফর্ম ফিল আপ, যেটা 10 সেপ্টেম্বরে তোমাদের যে অ্যাডমিশান প্রসেস ফর এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেট সেটা শুরু হচ্ছে। তো অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদেরকে দুপুর 12টার মধ্যে আজকে কিন্তু তোমাদের রেসপেক্টিভ যে কলেজটিকে তোমরা চয়েস লিস্টে রেখেছো সেই কলেজে গিয়ে তোমাদেরকে পৌঁছাতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে সেখানে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো তোমরা যদি আগে থেকে জেনে নাও কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে, তাহলে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তো দেখো, তোমাদের কিন্তু কাউন্সিল থেকে ডিটেলসে না বলা হলেও আমি এই ভিডিওতে যে বলবো এই ডকুমেন্টগুলো তোমরা কিন্তু অবশ্যই নিজের কাছে রাখবে এবং কলেজে অ্যাডমিশনের সময় নিয়ে যাবে। লাস্টে যেটা বলবো সেই ডকুমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা যদি তোমরা মিস করো তাহলে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসেসটাই কলেজ পেয়ে মেরিট লিস্টে নাম থেকেও ক্যান্সেল হয়ে যাবে। তাই লাস্ট তক তোমাকে কিন্তু ভিডিওটা দেখতে হবে। দেখো, ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। অ্যাডমিশনের সময় ক্যান্ডিডেট দিকে নিম্নলিখিত ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে। তো কী বলেছে দেখো, ডকুমেন্টস টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ স্পট অ্যাডমিশন। স্পট অ্যাডমিশনের সময় যে ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে। ক্যান্ডিডেটস রিপোর্টিং ফর স্পট অ্যাডমিশন অ্যাট, এটা ছেড়ে দাও যে পলিটেকনিক লেখা আছে, মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস অরিজিনাল প্লাস ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি অফ ইচ ডকুমেন্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশন। তোমাদেরকে কিন্তু রিপোর্টিং যখন তোমরা করবে স্পট অ্যাডমিশনের জন্য, আজকে তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে দুপুর 12টার আগে কিন্তু তোমাদেরকে রিপোর্টিং করতে হবে যে পলিটেকনিক কলেজে তুমি চয়েস ফিলিং বা চয়েস ফিল আপ করেছো সেখানে। এবং তোমাদের কিন্তু চয়েস ফিলিং প্রসেস চলবে দুপুর 1টা পর্যন্ত, এবং তোমাদের অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ হবে 2টোর পর। অ্যাডমিশন শুরু হবে 2টোর পর থেকে। তো সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে তোমার কাছে সমস্ত যে ডকুমেন্টেশন সেটা আগে থেকে রেডি রাখতে হবে, এবং তার সাথেই তোমাকে কিন্তু অরিজিনাল ডকুমেন্ট এবং তার 1 কপি করে জেরক্স অবশ্যই নিজের কাছে রাখতে হবে। এবং সেই জেরক্সে তুমি চাইলে সাইন করে রাখতে পারো বা টিচারদের সামনেও সাইন এবং সিল করতে পারো। তো দেখো কী কী ডকুমেন্ট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাডমিশনের সময় লাগবে। প্রথম যে ডকুমেন্টের কথা বলবো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমার বার্থ সার্টিফিকেট। দেখো, আমাদের এজ প্রুফ, তোমার কত বছর বয়স হলো সেটা জানানোর জন্য একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের উপর ভিত্তি করেই তোমাদের যে এজ প্রুফ হিসেবে সেটাকে নেওয়া হয়। তাই তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। বা তোমরা যারা মাধ্যমিক ছেড়ে অন্য স্টেটের বিভিন্ন এক্সামিনেশান দিয়েছো, যথাক্রমে তোমরা বিহার বোর্ডের সেকেন্ডারি এক্সামিনেশান বা মহারাষ্ট্র বোর্ডের সেকেন্ডারি এক্সামিনেশান বা দিল্লি বোর্ডের সেকেন্ডারি এক্সামিনেশান যাই দিয়ে থাকো না কেন, সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্টেটের যে সেকেন্ডারি এক্সামিনেশান হয় তার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমাকে শো করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। যদি তোমাদের কাছে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড সবার কাছেই থাকবে, যদি না থাকে সেক্ষেত্রে তোমরা নিজেদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে বা জন্ম প্রমাণপত্র সেটা কিন্তু শো করতে পারো এজ প্রুফ হিসেবে। যদিও অনেকের কাছেই বার্থ সার্টিফিকেট থাকে না, সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডটা একটা মোক্ষম উপায় হতে পারে। তবে অ্যাডমিট কার্ডের মেন কপির সাথে তোমাদের কিন্তু আমি বলবো 2 কপি করে জেরক্স, এখানে 1 কপি বলেছে, আমি বলবো 2 কপি করে জেরক্স নিজের কাছে রাখবে। 2 নাম্বার হচ্ছে মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফর অ্যাডমিশন ইন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের জন্য মাধ্যমিক বা সমতুল্য যে পরীক্ষা
সেকেন্ডারি এক্সামিনেশান, তার কিন্তু মার্কশিট তোমার কাছে রাখতেই হবে, এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট। তার সাথেই আমি বলবো যে এখানে শুধু মার্কশিট বলেছে, আমি বলবো সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, যে সার্টিফিকেট তোমরা পেয়েছো সেই সার্টিফিকেটটাও অবশ্যই তোমার কাছে কিন্তু রাখতে হবে। অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট অরিজিনাল এবং তার সাথে 2 কপি করে জেরক্স অবশ্যই তোমরা রাখবে। মাধ্যমিকের যে মার্কশিট সেটা মূলত যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ। 3 নাম্বার মার্কশিট অফ ভোকেশনাল, এইচএস ভোক, আইটিআই 10+2 এইচএস এক্সামিনেশান ফর অ্যাডমিশন ইন সেকেন্ড ইয়ার। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট বলবো, মার্কশিট এবং সার্টিফিকেট লাগছে তোমাদের এইচএস ভোকেশনাল যারা স্টুডেন্ট রয়েছো, বা যারা 2 ইয়ার্সের আইটিআই কমপ্লিটেড করেছো, বা যারা 10+2 এইচএস এক্সামিনেশান দিয়েছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু মার্কশিটটা একদম ইম্পর্টেন্ট। এবং তার সাথে তারা একই সাথে কি বললাম যে সার্টিফিকেটও নিয়ে নেবে। 4 নম্বর দেখো এসসি বা এসটি সার্টিফিকেট ইন অরিজিনাল ফর রিজার্ভ ক্যাটাগরি অনলি। আজকে তো তোমাদের এটা লাগবেই, তোমরা যেহেতু এসসি বা এসটি ক্যান্ডিডেট হিসেবে নিজেকে নথিভুক্ত করিয়েছো এবং তার উপর ভিত্তি করে তুমি একটা র্যাঙ্ক পেয়েছো, তো সেক্ষেত্রে তোমাকে আজকে যে 10 তারিখ তোমরা যাচ্ছ স্পট কাউন্সিলিংয়ের জন্য, তোমাদের কাছে এসসি এবং এসটি সার্টিফিকেট অরিজিনাল ফরম্যাটে থাকা কিন্তু বাধ্যতামূলক। 5 নম্বরে দেখো ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট ইন অরিজিনাল ফর পিসি ক্যান্ডিডেটস অনলি। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা বিশেষভাবে সক্ষম স্টুডেন্টরা রয়েছে তাদেরকে অবশ্যই তাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট যেটা অরিজিনাল ফরম্যাটে সেটা কিন্তু সাবমিট করতে হবে। তার জেরক্স কপিও কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জের যে সার্টিফিকেট তার জেরক্স কপি জমা নিয়ে নেবে এবং মেন কপি তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হতে পারে, দেখাতে হতে পারে। নেক্সট হচ্ছে দেখো ভোটার আইডেন্টিটি কার্ড অফ আইদার সেলফ অর ক্যান্ডিডেটস ফাদার অ্যান্ড মাদার ফর রেসিডেন্সিয়াল ভেরিফিকেশান। এটা অবশ্য প্রত্যেক ক্ষেত্রে লাগে না, তোমাদের আগেই বলেছিলাম, এটা দিতেও পারো নাও পারো, বাট তোমরা কিন্তু নিয়ে যেতে পারো নিজের সাথে ক্যারি করে। যদি তুমি মাধ্যমিকের ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে তো তোমার কাছে ভোটার আইডেন্টিটি কার্ড থাকবে না। যদি তুমি এইচএস ক্যান্ডিডেট হও মেবি তোমার কাছে থাকতে পারে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের হিসাবে সেটাকে নিয়ে যেতে পারো। 7 নম্বরে দেখো কি বলছে আধার কার্ড অফ ক্যান্ডিডেট। এটা কিন্তু মাস্ট। বর্তমান সময়ে তোমরা জানো যে আধার এর সাথে বিভিন্ন ধরনের লিঙ্কিং সিস্টেম জুড়িয়ে আছে। তোমাদের কিন্তু একাডেমিক বোর্ড অফ ক্রেডিটস এবিসি আইডি বলে একটা আইডিও কিন্তু বর্তমানে বানাতে হয়। তো তোমরা কিভাবে এবিসি আইডি বানাবে সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব। তো যাই হোক, তোমাদের কিন্তু নিজেদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড কিন্তু তোমাকে নিয়ে যেতেই হবে, ক্যারি করতেই হবে। কারণ তোমরা যখন লগ ইন করছো স্পট কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করছো, সেখানেও কিন্তু তোমার মোবাইল নাম্বার এবং আধার কার্ড ম্যান্ডেটরিভাবে কিন্তু তোমার লাগছে, তো সেক্ষেত্রে তোমার এটা লাগবেই। 8 নম্বরে দেখো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই অথরিটি নট বিলো দ্য র্যাঙ্ক অফ বিডিও অরিজিনাল কপি। তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু লাগবে, যেটাকে তোমরা কিন্তু যে ডোমিসাইল সার্টিফিকেট বলে থাকো একই জিনিস, সেটা কিন্তু তোমাদের দিতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দুটো কিন্তু একই। 10 নম্বরে দেখো মেডিকেল সার্টিফিকেট ইন প্রেসক্রাইব ফরম্যাট গিভেন বিলো। তোমাদের কিন্তু অরিজিনাল ফরম্যাটে মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু জমা দিতে হবে। নেক্সট হচ্ছে দেখো 11 নম্বরে অ্যান্টি র্যাগিং এফিডেভিট। ক্যান্ডিডেট এবং প্যারেন্টস উভয়ের কিন্তু অ্যান্টি র্যাগিং এফিডেভিট সার্টিফিকেট কলেজকে জমা দিতে হবে। 12 নম্বরে দেখো কি লেখা রয়েছে 2 কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট। আমি বলবো 4 কপি নিয়ে যাও। 2 কপি তোমাদের কিন্তু কলেজের আইডেন্টিটি কার্ড ভেরিফিকেশান এবং লাইব্রেরি কার্ডেই লেগে যাবে, বাকি দুটো কিন্তু নিয়ে যাবে। অর্থাৎ টোটাল 4 কপি তোমাদের ফটো তোমার সাথে অবশ্যই রাখতে হবে। 13 নম্বরে দেখো কি বলেছে অ্যাডমিশন ফি ₹1500 অ্যাপ্রক্স। তো তোমাদের স্টেট কাউন্সিল 1200 বলেছে, এখানে 1500 বলছে। আমি বলবো 2500 নিয়ে যাও। বিভিন্ন ধরনের কিন্তু কলেজ অথরিটি বিভিন্ন খরচার কথা তুলে ধরে, সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা বাড়তে থাকে। তাই যদি তুমি এক্সট্রা পয়সা নিয়ে যাও সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আমি বলবো যে 2500 টাকা করে কিন্তু প্রত্যেকে নিয়ে যাও, তারপরে বাকি আশা করছি এর থেকে বেশি তোমাদের খরচা হবে না।
এবার একটু চলো মেডিকেল ফিটনেস, অ্যান্টি র্যাগিং এবং ডোমিসাইল সার্টিফিকেটের কীরকম দেখতে সেগুলো দেখে নিই। দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটাতে তোমাকে কী করতে হবে, নেম ইন ব্লক লেটার। ধরো কারুর নাম হচ্ছে এস রয়, ঠিক আছে, তাকে কিন্তু পুরো নামটা লিখতে হবে। এস রয় মানে কি? এস রয় মানে সুমন্ত রয়, না এস রয় মানে সৌভিক রয়, না কি? তো সেটা তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। তোমার বাবার নাম এখানে লিখতে হবে, তারপর তোমার হাইট লিখতে হবে, ওয়েট, চেস্ট, তোমাকে হার্ট অ্যান্ড লাংস, ভিশন কি রয়েছে, লেফট আইয়ের ক্ষেত্রে কত, রাইট আইয়ের ক্ষেত্রে কত, কালার ভিশন কি আছে, হিয়ারিং কি রয়েছে, রিমার্কস কি রয়েছে। দেখো এখানে যিনি মেডিকেল প্র্যাকটিশনার থাকবেন তিনি সার্টিফাইড করবেন যে আই certify that I have carefully examination Sri S. R. Son and daughter of Sri J. K. Jaihok, who has signed in patient's presence. He or she has no mental and physical disease and is fit. মেন্টাল ফিজিক্যাল ডিজিজ কোনো নেই এবং সে ফিট রয়েছে। তো এখানে তোমাদের যে মেডিকেল প্র্যাকটিশনার থাকবে তার কিন্তু একটা সাইন হবে এবং তার একটা রেজিস্ট্রেশন নাম্বার হবে, সেটা কিন্তু দেবে। এখানে তোমার বা ক্যান্ডিডেটের সাইন থাকবে, তোমার প্লেস থাকবে, আর তোমার ডেট থাকবে যে কবে হচ্ছে, ঠিক আছে। তো এরকম কিন্তু এটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটাও কিন্তু এরকমভাবে তোমাদের কিন্তু রয়েছে ফরম্যাট। নেক্সট দেখো তোমাদের আরও কি ফরম্যাট রয়েছে, তোমাদের রয়েছে অ্যান্টি র্যাগিং এপিডোপিট। অ্যান্টি র্যাগিং এপিডোপিটে তোমাকে এখানে দেখো একটা ফটো দিয়ে সাটাতে হবে, আর রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো অফ দ্য স্টুডেন্ট ইজ টু বি এফেক্ট ইন দিস স্পেস অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড, এখানে করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং বাকি তোমরা ইউজিসি এবং তোমাদের এআইসিটি যা রুলস আছে সেই রুলস অনুযায়ী এখানে সমস্ত কিছু লেখা আছে। তোমরা এই ফর্মটা তোমাদের কিন্তু যারা আমাদের অ্যাডভোকেট স্যাররা রয়েছেন তারাই তোমাদের ফিল আপ করে দেবে, তোমাদের কিছু করতে হবে না। ওকে, তোমরা গিয়ে নিজের নিয়ার বাই যে কোর্ট রয়েছে সেখানে কোর্টে গিয়ে কিন্তু বলবে যে আমরা অ্যান্টি র্যাগিং এপিডোপিট করাবো ফর অ্যাডমিশন পারপাস ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এবং এই ফর্ম্যাটটা তুমি তাদের দিয়ে দেবে বা তাদের কাছেও ফর্ম্যাট থাকে, তারা কিন্তু বাকি কাজটা প্রত্যেকটা করে দেবে। এরপরে দেখো ডোমিসাইল সার্টিফিকেট। তো ডোমিসাইল সার্টিফিকেট তোমরা দেখো কি আছে, ডোমিসাইল সার্টিফিকেটে তিনটে হয়, পারফর্মা এ, পারফর্মা বি এবং পারফর্মা সি। পারফর্মা এটা তোমাকে যারা ব্লক লেভেলের অফিসাররা রয়েছেন বা সাব ডিভিশনাল অফিসাররা রয়েছেন, যেমন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও, সাব ডিভিশনাল অফিসার, এসডিও বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএম, তো তাদের কিন্তু সাইন হিসেবে এই পারফর্মা এটা হয়। পারফর্মা বিটা মূলত তোমরা যারা কলেজ এই স্কুল পাস স্টুডেন্ট আছো তাদের স্কুল থেকে সার্টিফাইড করা হয়, এবং পারফর্মা সিটা আদার স্টেট ক্যান্ডিডেটদের জন্য হয়ে থাকে। তো যাই হোক, এটাই ছিল মোটামুটি তোমাদের কি কি ডকুমেন্টেশন নিয়ে যেতে হবে, এবং এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও, তাই বন্ধুদের মধ্যে সবার আগে শেয়ার করো ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।